হচ্ছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 2:45। তাহলে বুঝতে আমাদের কিন্তু কোনো জায়গায় ঘুরতে যাওয়ার একটা প্ল্যান হয়ে গেছে। কোথায় যাচ্ছি আর কিভাবে যাচ্ছি সব কিছু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তাহলে চলো আজকের দিনটা শুরু করা। আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। আমাদের জার্নি এবার কিন্তু স্টার্ট করা হচ্ছে। বলো কিছু। রিফিল হয়ে গেছে, প্রায় 2011 টাকা মতো তেল পড়লো, হাফ ট্যাঙ্কের মতো তেল ছিল। এবার সোজা এগিয়ে যাই। আমরা এখান থেকে দেখি কোলাঘাটে যে ঘোষ রেস্টুরেন্ট যেখানে যাই সেটাতে খোলা থাকে, তো সেখান থেকে দেখি সকালে কিছু খাবার দাবার যদি নেওয়া যায়। তো চলুন এগিয়ে যাই। আর এই যে আজকে আমাদের সঙ্গে যাচ্ছে, হাই বলে দে মা, হাই বলে দাও। তাহলে চলো সবাই মিলে একসঙ্গে জয় জগন্নাথ বলো বলে আমরা আমাদের জার্নি কিন্তু শুরু করে নিচ্ছি। অন্ধকার দিয়ে কিন্তু আমাদের জার্নিটা শুরু হলো। জার্নি করতে করতে সূর্য উঠবে, রোদ উঠবে, সমস্ত কিছুই কিন্তু আমরা জানি। রোদ উঠবে, আবার সন্ধ্যা হবে, আবার অন্ধকারটাও হবে। এই জার্নিতে আমরা সমস্ত কিছুটাই দেখতে পাবো। আর এই জার্নির মজাটা কিন্তু সেই কারণের জন্যই লাগে, কারণ আমরা মাঝরাতে বেরাই, পুরো অন্ধকারের মধ্যে বেরাই, রাস্তার মধ্যে ভোর হয়, রাস্তার মধ্যে ভোর হয়। আকাশে যদি মেঘটা না থাকে তাহলে কিন্তু আমরা সূর্য ওঠাটা দেখতে পাই। সেই কারণের জন্যই এই জার্নিটা আমাদের এত ভালো লাগে। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। জার্নি হয় এই রুটটা দিয়ে, কারণ আমরা এই দিক দিয়েই সব জার্নিটা করি। আমরা ওই কলকাতার ভিতরে কলকাতা না, দক্ষিণেশ্বরের ভিতরে না, আমরা ওই দ্বিতীয় হুগলি ব্রিজ দিয়েও তো সব জায়গায় যাওয়া যায়। আমরা কিন্তু ওই রোডটা কিন্তু কখনোই ওটা আমাদের ওটা সাউথ কলকাতায় যারা যায় তাদের ঠিক আছে। আমাদের অনেক রাস্তা ঘুরতেও হয়, সময়টাও নষ্ট হয়। আর শহরের মধ্যে ঢুকলেই ঘিঞ্জি হয়ে যায়, লেট হয়ে যায়, জ্যাম থাকে। তার থেকে সব থেকে ভালো হচ্ছে আমাদের বাড়ির কাছেই একদম এই রোড, একদম দক্ষিণেশ্বরের মন্দির যাওয়ার আগে প্রণাম করো, মাকে স্মরণ করো, স্মরণ করে তার পাশ দিয়ে একেবারে সোজা এই ব্রিজ ধরে এগিয়ে চলো নিজেদের ডেস্টিনেশনের দিকে। এই হচ্ছে পিছনে আমাদের দক্ষিণেশ্বরের মন্দির। অন্ধকার বলে কিচ্ছু এখন দেখা যাচ্ছে না মার মন্দির। আমরা মনে মনে সবাই প্রণাম করে নিলাম আর চলে যাচ্ছি এই ব্রিজের উপর দিয়ে। এই ব্রিজটা যে এত সুন্দর, এত সুন্দর, মানে সে তুমি দিনের বেলায় আসো, ভোরবেলা আসো, অন্ধকার থাকতে মাঝরাতে আসো, সবসময় একই রকম লাগে। অন্ধকার বলে আর গঙ্গার দিকে আমি আর ক্যামেরাটা নিলাম না, কিছু দেখাই যায় না, তাও একটুখানি ঘোরালাম। কিছু দেখা যাচ্ছে না, শুধু সাইডের লাইটগুলোই শুধু দেখা যাচ্ছে। 4:48 বাজে, অল্প অল্প আলো দেখা দিচ্ছে। আমাদের কিন্তু অন্ধকারের মধ্যে জার্নিটা শুরু হয়েছিল। জার্নি করতে করতে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে কিন্তু সূর্য ওঠা মনে হয় দেখতে এই পাবো ঘুরতিয়ার না। দৌলতে সানরাইজ দেখি আমরা, দেখতে পাবো না, কারণ আকাশে মেঘ আছে তাই। কিন্তু সূর্য ওঠা তো টাইম হয়ে গেছে নাকি? সূর্য উঠবে 5:10 নাগাদ, 5:10 নাগাদ উঠবে। আকাশ কিন্তু আলো হয়ে গেছে। আমাদের দিকে যারা আছে তাদের কোনো বক্তব্য আছে? একজন তো ঘুমিয়ে পড়েছে। সে তাকে যখনই জিজ্ঞাসা করছে তুই কি ঘুমাচ্ছিস, না না আমি বসেছিলাম, মানে ঘুমানোটা একটা অপরাধ। আর তোমাদের কোনো বক্তব্য আছে? কোলে তার ডগিকে নিয়ে ঘুমিয়ে রয়েছে। তোর কোনো বক্তব্য? কোনো বক্তব্য নেই? শুধু ভালো লাগছে, ভালো লাগছে বেশ। আর মার মানে হচ্ছেটা কি সেটাই জিজ্ঞাসা। জয় জগন্নাথ। তাহলে ঠিক আছে, চলো লাইটটা অফই থাক, আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে। আর যেতে যেতে আমাদের ভিতরে প্রচুর গল্প গুজব হচ্ছে, তার জন্য এবার ভিডিওটা অনেকটাই কম হচ্ছে। শুধু যেটুকু জিস্ট সেইটুকু ভিডিওটাই করছি, রাস্তার অন্য কোনো ভিডিও আমরা আর করছি না, কারণ গল্পটাই বেশি হচ্ছে। কোলাঘাটের কাছাকাছি এসে গেছি আমরা। দেখি সকালে ব্রেকফাস্ট কিছু ঘোষ থেকে তোলা যায় কিনা। এর আগের বার যখন যাচ্ছিলাম ওরা তো তখনও খোলেনি, এখনো 5:30 বাজে, ওপেন হয়।
দেখা যাক, দেখি কিছু পাওয়া যায় কিনা ঘষে। কারণ এরপরে আর কোলাঘাট ব্রিজের ওদিকে মানে শেরি পাঞ্জাব যেদিকে, সেদিকে সেরকম একটা রেস্টুরেন্ট এখনো সকালে অতটা খোলে না, তো দেখা যাক। এক জায়গা থেকে নিয়েছিলাম রুটিটার জন্য। হ্যাঁ, এক জায়গাতে নিয়েছিলাম একবার, কিন্তু খুব বাজে ছিল। মানে মানে গন্ধ হয়ে যাওয়া আটা দিয়ে বানিয়েছিল, একদমই বাজে। চলে আসলাম না আমরা মালতুল্লা করে ব্রিজটা না। হ্যাঁ, ওনাকে ডিম পাউরুটি খাবি? না ডিম পাউরুটি এখন পাওয়া করবে না। ছোট ফাঁকা এই এটা ভালো জানো, রান্নাই হয় না। নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। রাজা গিয়ে দেখুক সকালে কোনো ব্রেকফাস্ট হয়েছে নাকি, কারণ পুরোটাই ফাঁকা, কোনো গাড়িই নেই। ঘড়িতে বাজে এখন 5:30। এখন ওই দীঘা মন্দারমণির কোনো বাসই এখন ঢোকে না। ঢুকবে তোমার সাথে? হ্যাঁ, 7টা 7:30 নাগাদ ঢুকবে ওরা। গিয়ে দেখুক কোনো কিছু হয়েছে নাকি, যদি কিছু হয় তাহলে খাবারগুলো তুলে নেবে। দাও ব্যাগ দাও। আমাদের সকালে কিন্তু চা খাওয়া শুরু হয়ে গেছে। বিস্কিট আছে? নামলে বালি বালি বিস্কিট দেবো? ওই বিস্কিট দেবো? নাও। কোথায়? বন্ধ করো গানটা। কি গান? তো বন্ধ আছে। গান চলছে তো। হ্যাঁ, গান চলছে। কোথায়? আমরা আবার জার্নি শুরু করলাম। ঘষে একটু ধরো ধরো। নিজের চোখে দেখেছি মাছি বসে ঘষে আসাতে ওদের এখনো কোনো ব্রেকফাস্ট হয়নি, তার জন্য আমরা আর এখান থেকে কিছু ব্রেকফাস্ট নিতে পারলাম না। আমরা হালকা একটু ব্রেকফাস্ট বাড়ি থেকেই মা নিয়ে এসেছে, সেটা দিয়েই কাজ চালানো হবে আপাতত। সকাল সকাল ক্যাডবেরি খাচ্ছে। চা খাওয়া হয়ে গেল, বিস্কিট খাওয়া হয়ে গেল, এবার চা বিস্কিট খাওয়া হয়ে গেছে। এবার আমরা আবার জার্নিটা শুরু করলাম। রাস্তা থেকে দেখি যদি কিছু পাওয়া যায়, পাওয়া তো অবশ্যই যাবে, সেটা তুলে নেবো, নাহলে যা আছে তাই খাওয়া শুরু হবে। তাহলে চলো আস্তে আস্তে আমরা আবার যাওয়া শুরু করি। সামনে হচ্ছে আমাদের কোলাঘাটের ব্রিজ। গতবার পুরী যাওয়ার সময় ওরা রুটি বানিয়ে দিয়েছিল কয়েকটা, বললো যে না ওদের কাছে নাকি ময়দা মাখানো ছিল তাই করতে হয়েছে। তো এবার নেই, সেটা পেলাম না, ব্যাড লাক। তো চলুন নেক্সট যাওয়া যাক কোথাও। সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ ক্রস করে আমরা সোজা যাব টুয়ার্ডস খড়গপুর। আর বাঁদিকে যে লেন যাচ্ছে সেটা চলে যাচ্ছে আমাদের নন্দকুমার, মানে দীঘা মন্দারমণির দিকে। চলুন এগিয়ে যাই। আমরা এবার জার্নি আবার শুরু করেছি। এই রাস্তা ধরে এগিয়েই কিন্তু ডান হাতে পড়বে সেই দেউলটি, না দেউলটি শরৎচন্দ্র বাড়ি। ওই সামনে থেকে এগিয়ে আবার টার্ন নিয়ে এই পিছন দিকে আসতে হবে। দেউলটি শরৎচন্দ্র বাড়ি, সেই নিয়ে আমাদের একটা ভিডিও করা আছে আমাদের চ্যানেলে, ঢুকে সেই ভিডিওটাও তোমরা দেখতে পারো। তারপরে আমরা ঘষে যখনই আমরা এখান থেকে যাই ঘষ থেকেই খাই। মাঝে একদিন এমনি এখান থেকে খাওয়ার জন্যও এসেছিলাম, সেটা নিয়েও একটা ভিডিও করা আছে। এদের রান্নার কোয়ালিটি ভীষণই ভালো, দাম একেবারেই ঠিকঠাক। আমরা কিন্তু এখন কোলাঘাট ব্রিজে উঠে গেছি। হচ্ছে সব এখন ক্রস করছে, সবকে আবার আমাকে ক্রস করতে হচ্ছে। অনেকটা টাইম তুমি নষ্টও করলে এখানটা। অবশ্য একটু চা খেলো, বিস্কিট খেলো, যাই হোক না কেন। এবার আমরা আবার এগাচ্ছি সামনের দিকে। আমরা কিন্তু ফার্স্ট এসেছিলাম কিন্তু কোলাঘাটে। কোলাঘাটে এসে
সেইখানে একটুখানি দাঁড়ালাম, ফটো তুললাম। তারপরে হচ্ছে গিয়ে শেরি পাঞ্জাবের ওখানে গেছিলাম, ওখান থেকে আমরা আমাদের এক আত্মীয়র বাড়িতে গেছিলাম। হট করে আমাদের প্রোগ্রামটা হলো যে না কোলাঘাটে আসার প্রোগ্রামটা হয়েছিল, কিন্তু আমাদের ওই আত্মীয়র বাড়িতে যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না। এখানে এসে তখনও মা ছিল, বোন ছিল, এখানে এসে ফোন করলো ওদেরকে যে আমরা এখানে এসেছি। তা ওরা শুনে বললো যে না আয়, এত দূর যখন এসেছিস আয় ঘুরে যা। ওদের বাড়িতে এর আগেও আমরা কোনোদিনও যাইনি, তাই ওদের বাড়ি গেলাম। বেশ খানিকক্ষণ সময় কাটানো হলো ওদের সঙ্গে, বেশ ভালোও লাগলো। সেই কথাটা আবার মনে পড়ে গেল। সেই সময় কিন্তু আমরা আবার রাস্তা ভুল করেছিলাম, মনে আছে? আমরা আগে কিন্তু যতবার বেরাতাম যেখানেই যেতাম প্রায় 4-5 কিলোমিটার আমাদের ভুল রাস্তা করা হতো, তাই না? তারপর আমরা আবার ঠিক রাস্তায় আসতাম। এখন আমাদের অভ্যেসটা ঠিক হয়ে গেছে আস্তে আস্তে। আমরা কোলাঘাট ক্রস করছি এখন। কোলাঘাট হ্যাঁ, এখন কিন্তু মানে তুমি একটা সারাদিন কাটাতে পারবে শেরি পাঞ্জাবে, এখন সেরকম টাইপের করেছে, খুব সুন্দর করেছে। আচ্ছা, এখান থেকে আমরা খড়গপুর মিন্স আমরা চলে গেলাম খড়গপুর। কোন দিকে? পুরী। পুরী। এই কিন্তু হ্যাঁ, কোলাঘাট থেকে খড়গপুর যাওয়ার এই রাস্তাটা কিন্তু দুর্ধর্ষ, মানে রাস্তা না মাখন বোঝা যায় না। আর রাস্তা হচ্ছে পুরো 90 একদম পুরো স্ট্রেট, একদম দারুণ রাস্তা। জয় জগন্নাথ বলে আমাদের যাত্রা এখনো পর্যন্ত খুবই ভালো চলছে, আর ভালো রাস্তায় চলবে। কোনো জ্যাম নেই, খুব স্মুথ। ওয়েদারটা ভীষণই ভালো, মনে হয় গরমের কোনো সমস্যা হবে না। বৃষ্টি না, যেতে যেতে টেম্পারেচার পেয়ে যাবো। বাড়ছে। আমরা যখন সকালে বেরিয়েছিলাম তখন বাইরে ছিল 25, এখন বাইরে রয়েছে 29 অ্যাজ পার গাড়ি ইনফোটেল দেখাচ্ছে এটা। গরমটা তো আছে, কিন্তু রোদের যেটা ঝাঁঝালো সেই জিনিসটা থাকবে না মনে হয়, আশা করা যায়। তা দেখা যাক, এখনো পর্যন্ত জার্নিটা খুব ভালো। আর একটা জিনিস, আমি কিন্তু একদম প্রপারলি বেল্ট ইউজ করছি। যারা আমাকে এতদিন মেসেজ করেছেন যে না আপনি বেল্ট কেন ইউজ করেন না, আমি তাদেরকে বলছি, আমি কিন্তু বারবারই বলি যে আমি বেল্ট ইউজ করি, কিন্তু বেল্টটা আমি এইভাবে না করে আমি নিচ থেকে নিতাম। তারা আমাকে বলেছে যে না ওইভাবে বেল্ট ইউজ করলে বেল্টের যে সেফটি সেই সেফটি নাকি দেয় না। তাদের কথা মেনেই কিন্তু আমি বেল্টটা একদম প্রপারলি ব্যবহার করছি। আমি কখনোই বেল্ট ছাড়া কোনোদিনও জার্নি করিনি, আর করাটাও উচিত নয়। বেল্ট পরেই জার্নিটা করি, কিন্তু একদম এখন প্রপারলি আমি বেল্টটা পরছি। তাদেরকে আমি থ্যাঙ্কস জানাচ্ছি। না তারা বলেছে, আমার ভালোর জন্যই বলেছে না বেল্টটা এইভাবে ব্যবহার করাটা উচিত। আর আমি এখন ঠিকঠাকভাবে বেল্টটা ব্যবহার করছি, তাই তো? একদম। চলো এগিয়ে যাই। হ্যাঁ, এখন আমরা কোথায় আছি? এটা কোলাঘাট ক্রস করলাম। এটা দেউলটি বাজার। দেউলটি বাজার এখানে। এই তো লেখা। কি লুলুঙ্গুর না কি? যায় কোথায়? ট্রেন যায় হচ্ছে আটটু এগালে পরে এই তোমার এই ফুটটাতে তোমার ট্রেনের রাস্তাটা তুমি দেখতে পাবে। এই বালেশ্বর বালেশ্বর না বালাসোর, তাই না? এই বালাসোর তোমার ওই ট্রেনের ওই ঘটনাটা এই ঘটলো না? সেই আওয়াজটা হচ্ছে সেই ট্রেনের হ্যাঁ, গাড়িটার মধ্যে যাচ্ছে ট্রেনের শব্দ মতো লাগে। ও তো তাই বলছে, মনে হচ্ছে ট্রেনে যাচ্ছে। না ব্রিজ পার হলে বা দুটো গাড়ি পাশাপাশি পার হলে যেরকম হয়, তোমার ওইদিকে ট্রেন লাইনটা পড়বে। সমুদ্র পাড়ে বিকেলবেলায় গিয়ে বসে থাকা ওটাই সবথেকে শান্তি, বলো? রাহুল বলছে কি আমার সমুদ্রটাই ভালো লাগে, বেশি খাটাখাটনি করতে হয় না, কিছু করতে হয় না। সকালবেলা ঘুম থেকে, বুঝলে মা? কেন বলো? সকালে ঘুম থেকে ওঠো, সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকো, সারাদিন ওখানেই কাটে, কোনো জায়গায় ঘুরতে যাওয়ার কোনো দরকার নেই। আর পাহাড়ে গেলে ঘুম থেকে ওঠো সকালে, আজকে এখানে কালকে ওখানে, একটু রেস্টই হয় না, শুধু ঘোরা। দাঁড়ানোর জায়গা তুমি একটু আস্তে আস্তে চেপে চেপে লাগাও, আমি ফাইনালি গিয়ে লাগাচ্ছি। কি সকালের ব্রেকফাস্টের আয়োজন চলছে? না না, তাহলে এটা হচ্ছে মিডল টাইমে চলছে। মানে ব্রেকফাস্টের আগে স্টার্টার ফার্স্ট। ইয়েস ইয়েস। স্টার্টার ফার্স্টে কি আছে তোমার? আছে রুটি আছে, আর কি আছে মা? এটা হচ্ছে একটা চিকেন আছে। এটা কি চিকেন সেটা বল? চিকেনের আমি নাম জানি। এটা হচ্ছে হ্যাঁ পালন, আর বলতে হবে না, পালন।
শুধু পালাং কি হয়ে যাবে, আর কোনো কিছু হবে না? হ্যাঁ আছে আছে আরো আছে। আরো কি কি আছে? চিকেন কষা আছে। কি গন্ধ! গন্ধটা সত্যি খুব ভালো বেরোচ্ছে। হ্যাঁ দই দিয়ে মাখা আছে রুটিটা। আটাটা তুমি গরম জল আর নরমাল রুটি না, তোমার গরম জল আর হচ্ছে গিয়ে তোমার টক দই। টক দই দেবে। ঠিক আছে, একটু ক্লোজে দেখাই চিকেনটা কিরকম দেখতে হয়েছে। তারাও দেখি, এদিকে আসো, দেখতে পাচ্ছে না। ও দাঁড়াও দেখি। পালাং পানির না, পালাং চিকেন। গন্ধটা খুবই ভালো আসছে। আমাকেও এখন ঘড়িতে বাজে কটা? 7টা না? সোনা তো খাবে না। 7টার সময় কিন্তু আমাদের সবার খিদা পেয়ে গেছে। সোনা খাবে না। ভালো হয়েছে খেতে। আরো যে একটা ব্রেকফাস্টের আগে একটা ছোট একটা ব্রেকফাস্ট হয়ে গেল। রাজা একটু খেয়ে নাও। আবার যেতে যেতে প্রচুর খাবার আছে। ফলের মধ্যে এনেছি আম, শসা, পেয়ারা, কলা, এইগুলো ফলে রয়েছে। মা আবার ছোলা নিয়ে এসেছে, বাদাম নিয়ে এসেছে, বুট ভাজা নিয়ে এসেছে, তাই তো? কাঁচা ছোলা, তাই তো বললাম, কাঁচা ছোলা রয়েছে, ভাজা ছোলাও আছে। ভাজা ছোলাও আছে, প্রচুর খাবার রয়েছে। ক্যাডবেরি রয়েছে। দেখো সামনের গাড়ি বেরিয়ে চলে গেল, সবাই চলে যাচ্ছে, আমরা শুধু ঠোকর 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 মারছি। চলো জার্নি শুরু করি, চলো। আমার পিচ্চি আবার উঠে গেছে গাড়িতে। এবার আমাদের আবার জার্নিটা শুরু হচ্ছে। না তাহলে চলো আমরা ব্রেকফাস্টটা করে ফেলি, করে আবার জার্নিটা শুরু করি। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা উড়িষ্যায় ঢুকবো। 258 কিলোমিটার এখন এখান না থেকে। ওটা তো ভুবনেশ্বর। ভুবনেশ্বর, হ্যাঁ। বলো বলো। পুরী তো ওই উড়িষ্যার মধ্যে পুরী। উড়িষ্যায় ঢুকবো, তারপর আর কিছু দূর গেলেই পুরী। বল তোর বক্তব্য কি? হ্যাঁ জিজুর এই গাড়িতে দাঁড়া, হ্যাঁ যে তোয়ালে পাতা রয়েছে হ্যাঁ এটা খুবই ভালো, হ্যাঁ কিন্তু হ্যাঁ সে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে বসার সাথে দেয়, মানে দেয় মানে তার ছোঁয়াটা। এই যে মা কালো প্যান্ট পরেছে, তার মধ্যে তো সব আছে প্রত্যেকবার। না, আর অনেক কমে গেছে কিন্তু। সব মা গায়ে গায়ে লেগে লেগেই সব কমেছে। হালকা করে জিজু আগে থেকে তোয়ালেটা সব হাঁস মায় তুলে নিয়ে গেছে, বুঝতে পেরেছি। ওয়েস্ট বেঙ্গলের লাস্ট, গাড়ি চলে তাই তো? এবার সোনাকুড়িয়া ছেড়ে আমরা, ভাবি রেডি হও, আমরা কিন্তু ভুবনেশ্বর ঢুকছি। না ভুবনেশ্বর না, ভুবনেশ্বর না, আমরা ঢুকবো এখন তোমার কি বলে জলেশ্বরটা কোথায়? ওই তোমার উড়িষ্যার মধ্যে তো হ্যাঁ জলেশ্বর। হ্যাঁ মানে তাহলে আমরা যখন উড়িষ্যা যখন ঢুকবো, প্রথম আমাদের পড়বে হচ্ছে জলেশ্বর, তাই তো? এখান থেকে কান্না শুরু করেছিল, কাঁদ থেকে তো বাড়ি যেতে যেতে তো চোখে সব জল শুকিয়ে গেছে। একটা বস্তার পর আর একটা বস্তা, তারপর আর একটা বস্তা, তো সিকোয়েন্সে রাখা হয়েছে। বড়র পরে মেজো, মেজোর পরে ছোট। কেটে যাবে, কেটে যাবে। আরে দাদা কথাই বলা যায় না যদি তুই এরকম মোবাইল অন করে রাখি। কিন্তু না, ভদ্র আমি নিষ্ঠার সাথে বসে আছি, সব ভেবে দেখছি। দেখো কি সব কেমন ভাবে বসে রয়েছি আমি। তুলতে বললে আমি না একটু
মেকআপ টেকআপ করে নিয়ে বসতাম, এরকম ভাবে রিয়েল বিউটি কখনো দেখা যায় না। এটাই তো দেখতাম। না আরে ভালো হলো সমুদ্র আসবে। আর আসবে ওকে গাইস, আবার পরে আসবো, আবার পরে কথা হবে। চলো আমরা চলতে লাগছি সামনের দিকে। ওটার দিকে তোমরা কিছু বলো, তোমাদের এই জানি রান্না গাড়ি তোমাদের চলে জান এসছে। এটা আবার ওই গাড়ির ওটা খুলে যাবে আর আমরা গাড়িটাকে নিয়ে ওই গাড়ির মধ্যে ঢুকে আমার খিদে পেয়েছে, আর আমি সেই জায়গাটা ফোন করছি, আমি খাচ্ছি, আমার মা পেট ভরে যাচ্ছে। আর তোমরা বলো তোমাদের তখনই দেখবে আমাদের দুটো মুখ চলে গেছে। তোমাদের জার্নি কিরকম হচ্ছে সেটা একটু বলো। হেভি হেভি, বাপরে বাপ। সুন্দর খাচ্ছে। সকাল থেকে কি কি খেলে, এখন আমাদের কি কি খেলে? প্রথমে চা বিস্কুট, তারপরে রুটি, রুটি দিয়ে কি বলে ধানি ধানি পালন চিকেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি কি খাওয়া হলো? তারপরে তো ভাত, ভাত আবার চিকেন। চিকেন, হ্যাঁ সেটা অন্য আইটেম চিকেনে। ওটার নাম আমি জানি না। হ্যাঁ তারপরে খাওয়া হলো কলা, শশা, তারপরে শশা, পেয়ারা, পেয়ারা, আবার আমি আর মা খেয়ে নিয়েছি একটা আম। হ্যাঁ নিমা আমাকে তো নাম দিন। এখন আবার চলছে আবার ছোলা। একটু বুট বাজাও খেয়েছি আমি। ও একটু বুট ভাজাও খাওয়া হয়ে গেছে। মানে মোটামুটি আমরা খাওয়ার উপরেই রয়েছি। নাহলে কি গাড়িতে থাকা যায় মানে- এত ঘন্টা? মানে আমাদের জার্নিটার মেন উদ্দেশ্য হচ্ছে খাওয়া। রাজা গাড়ি চালাবে আর আমরা আর আমরা শুধু খাবো। আমরা শুধু খাবো না, ওকেও খাওয়াই, আমি কিন্তু ওকে চামচে করে করে খাইয়ে দিই, বা ওকে পিছন থেকে খাবার ঠিকঠাক যোগান দেওয়া হয়। তোমাকে খাবার কি বলো না রে, নামি বলো। দেওয়া হয় দেওয়া হয় খাবার ঠিকঠাক দেওয়া হচ্ছে তো? একদম। তুমি সন্তুষ্ট তো আমাদেরকে নিয়ে গিয়ে? তোমার কোনো রকম কোনো মাংস অবজেকশন দিয়ে ভাত খেয়েছিলাম, শুধু শশা পেলাম। কি শশা ভাত খেয়েছো তুমি? শশা ভাত খেয়েছি। ও শশার টেস্টটাই ছিল মাংসের মতন। হ্যাঁ, মাংস ছিলই না, ঝোল ছিল না, মনে হচ্ছে ভাত দিয়ে শশা দিয়ে খাচ্ছি, কিন্তু নাকি ওটা মাংসের ঝোল। ঠিক আছে, এখন আর কথা বলবো না, এখন পিছনে কি বলে ছোলা মাখা হচ্ছে। কথা বলতে গেলে আমার ভাগটা আমি হারিয়ে ফেলবো। তো এখন রাখি, টাটা বাই বাই, একটুখানি খেয়ে নিই আবার। এই কিন্তু আমরা মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি গো। এই যে ব্রিজটা, এই ব্রিজ সে ব্রিজ না। ওদেরকে একটা প্লেটের মধ্যে তুলে দিলেই হলো। দিচ্ছি। মামি দারুন 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 দারুন। সেই শাক। সেই পাম্পান আগে একটু লবণ কম হয়েছে। দিচ্ছি। আর দিস না, চামচ দেখাবো। দাঁড়া, লবণ দিয়ে ভালো করে মাখিনি। উঠে গেছে কি আর চামচা? কাম টু পুরী। পুরী আর মাত্র 42 কিলোমিটার। বোর্ডটা দেখলে ওটা সেলফি নেবে না তুমি? কেন আগে সেলফি যাই, না? এখন গিয়ে আমাদের হোটেল বুক করা নেই, 4টে বেজে গেছে। আর আগে গিয়ে হোটেলটা দেখি কোথায় উঠতে পারি। যাওয়ার দিন এখানে সেলফি অবশ্যই নেই। যাই হোক না কেন, আগের বার কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছিলাম, ফটো তুলেছিলাম। ফটো তুলেছিলাম কারণ আমাদের গোল্ডেন টাচ বুক ছিল। হ্যাঁ এটা এবার ঠিক। কোনো কিছু বুক নেই আমাদের, অলরেডি হোটেল খোঁজা শুরু হয়েছে। আর লক্ষ্মী জ্যোতি নামে একটা হোটেল আছে, জানি না 1.5 মাস ধরে ওদের ফোন করেছে, ওরা সবসময় বলে ওদের নাকি বলবে হোটেল সবসময় ফুল। কি করে ফুল থাকে কে জানে। মানে 1.5 মাস ওদের কন্টিনিউ ফোন করেছে, মানে একদিন দুদিনের গ্যাপে সব দিনই ওরা বলছে নাকি ওদের হোটেল ফুল। ও ঠিক আছে, লক্ষ্মী জ্যোতিতে একবার ঘুরে যাব তাও। ওটাই একটা টেনশনের বিষয় যে হোটেলটা এখনো বুক করা হয়নি। হোটেলটা কি হবে না হবে, যাই হোক না, যেটা হবে ভালোই হবে, দেখা যাক। গেছো নীলদ্বীপ? যাই হোক না কেন, পুরী তো চলে এসেছি, টানটা ঘুরলে পরেই সমুদ্র। ওফ ব্যাস, একটা আলাদা একটা এনার্জি চলে এসেছে। আর একটুখানি এগাবো, এগিয়ে কিন্তু টানটা নেব, নিয়েই একবার ডান হাতে সমুদ্র। আহা! বাবা
যাচ্ছে না। কালকে এই সময় অফিসে এখন তখনও পর্যন্ত ভাবছিলাম আসতে পারবো কি পারবো না, মেয়ের কলেজ স্কুল থেকে আবার নতুন কোনো প্রজেক্ট দিয়ে দেবে কিনা বা কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে কিনা। যাই হোক না কেন আজকে কোনো অ্যাসাইনমেন্ট ছিল না। সোমবার আর মঙ্গলবার কি আছে বলতে পারছি না, এখনো পর্যন্ত কোনো রুটিন আসেনি, দেখা যাক। যেমন আমাদের এক ক্লাস পুরীটা আসা হলো, আলাদা রকম একটা আনন্দ লাগছে এবার যে না সত্যি আমরা পুরীটা আসলাম। চলো সমুদ্রের পাড়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদের পুরীতে আসার ভিডিও আজকে তাহলে আমি এখানেই শেষ করলাম। আমাদের প্রত্যেকটা ভিডিও দেখো কিন্তু। পুরীতে আমরা যে 4 দিন থাকবো, কীভাবে কি মজা করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে নেবো। তাহলে আজকে এতটুকু, টাটা, বাই বাই।